গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 1 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই বিষয়ে 2টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আজ আমরা এই ক্লাসে 1 নম্বর অধ্যায় থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কেন এখন পরীক্ষা তোমাদের আর খুব বেশি দেরি নেই, তা সেই জন্য এখন থেকেই আমাদেরকে কিন্তু পুরনো পড়াগুলো, নতুন পড়ার সাথে সাথে পুরনো পড়াগুলো কিন্তু অবশ্যই তৈরি করে ফেলতে হবে। তাহলেই কিন্তু আমাদের পরীক্ষায় আমরা খুব ভালোভাবে উত্তরগুলো লিখতে পারবো, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার যেটা প্রথম প্রশ্ন, যেটা এই অধ্যায় থেকে তোমরা ভালোভাবে পড়বে, সেটা হচ্ছে যে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায়, এই জিনিসটা। তাহলে এটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আত্মজীবনী আর স্মৃতিকথা, এই প্রশ্নটা মাধ্যমিকে 2020 সালে এসেছিল। এটা ভালোভাবে তোমরা পড়ে রাখবে। তাহলে এখানে আত্মজীবনী মানে কি? আত্মজীবনী মানে হচ্ছে যে কোনো মানুষ বা যে কেউ, সে যখন নিজের সম্পর্কে যা কিছু বলে, নিজের জীবন সম্পর্কে এবং সেই ঘটনা, নিজের জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটাকেই বলা হয় আত্মজীবনী। আর স্মৃতিকথা হচ্ছে যে কোনো মানুষ বা কোনো ব্যক্তি যখন তার জীবনে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনাগুলো, সেইগুলো যখন অনেক দিন পরে সেইগুলো তার স্মৃতি থেকে সেগুলো তিনি লেখেন, সেটাকেই কি বলে? সেটাই হচ্ছে যে স্মৃতিকথা। তাহলে স্মৃতিকথা মানে তার স্মৃতি থেকে লেখা হয় এইটা, আর আত্মজীবনী মানে নিজের সম্পর্কে লেখা এইটা আমাদের মনে রাখলেই হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা, সেটা কি? সেটা হচ্ছে যে আত্মজীবনী অথবা স্মৃতিকথাকে কীভাবে ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা যায়। অবশ্যই ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? ইতিহাস, এখনকার আধুনিক যে ইতিহাস চর্চা, সেখানে বিভিন্ন জিনিস, বিভিন্ন উপাদানকে কেন্দ্র করে কিন্তু ইতিহাস লেখা হয়, বিভিন্ন উপাদানকে নিয়ে ইতিহাস লেখা হয়, ঠিক আছে? সেটা আমরা অনেক কিছু দেখেছি, তার মধ্যে আত্মজীবনী স্মৃতিকথাকেও কিন্তু জায়গা করা দিয়ে যেতেই পারে, ঠিক আছে? তাহলে এই যে আত্মজীবনী বা স্মৃতিকথা, এই দুটোতেই কি পাওয়া যায়? এই দুটোতেই কিন্তু সেই সময়কার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে জানা যায়, সমাজের ঘটনা, তাছাড়া আরও যেসব অন্যান্য ঘটনা সেইগুলো, ঠিক আছে? আবার যে কোনো স্মৃতিকথা বা আত্মজীবনী ব্যক্তির আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে সামাজিক ঘটনা, রাষ্ট্রের কিছু ঘটনা, এইসবগুলো। তাহলে অবশ্যই ইতিহাস রচনায় সেইগুলোকে উপাদান হিসাবে ব্যবহার করা যেতেই পারে। তাহলে এটাও তোমরা তৈরি করে নেবে, ঠিক আছে? এই প্রশ্নটাও মাধ্যমিকে 2024 এসেছিলো, ভালোভাবে এটাও তৈরি করতে হবে। এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবন স্মৃতির কী গুরুত্ব। এই প্রশ্নটাও ভালোভাবে তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে এখানে আমরা জীবন স্মৃতির বিষয়ে দেখছি, ঠিক আছে? তাহলে জীবন স্মৃতি, এটাকে লিখে, এটা কার আত্মজীবনী? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবনে তিনি বিভিন্ন ঘটনার যে সামনাসামনি হয়েছেন বা যেগুলো তিনি দেখেছেন, সেই ঘটনাগুলো যেগুলো ইতিহাসের উপাদান হিসাবে অবশ্যই কাজে লাগানো যেতে পারে। তাহলে সেটাই হচ্ছে যে আধুনিক ভারত ইতিহাস চর্চার উপাদান হিসাবে কিন্তু আমরা জীবন স্মৃতিকে কাজে লাগাতেই পারি, এটা আমরা বলতেই পারি। তাহলে এটাও আমাদেরকে কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে, সেটা হচ্ছে যে আধুনিক ভারত ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনের ঝরাপাতার গুরুত্ব কী। এই প্রশ্নটাও কিন্তু আমাদেরকে অবশ্যই একবার ভালোভাবেই পড়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও সেই একই কথা, জীবনের ঝরাপাতা কে লিখেছিলেন? এটা কার আত্মজীবনী? এটা আমরা জানি যে এটা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, ঠিক আছে? তাহলে সরলা দেবী চৌধুরানী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরবাড়িরই একজন সদস্য ছিলেন। তিনি তার এই আত্মজীবনীতে যে বিভিন্ন এগুলো তিনি লিখেছেন, সেইগুলোই এখানে অবশ্যই বলতে হবে, এবং সেইগুলোকেও কিন্তু ইতিহাসের উপাদান হিসাবে কাজে লাগানো হয়েছে। সেইগুলো থেকে কিন্তু ইতিহাস রচনা করা অবশ্যই সম্ভব হবে, ঠিক আছে? এগুলোই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে 2টো পার্থক্য। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে 19-এ এসেছিলো, ভালোভাবে পড়তে হবে তোমাদের এটা, ঠিক আছে? তাহলে সংবাদপত্র কি? সংবাদপত্র মানে যেটা রোজ প্রকাশিত হয় সেটাকেই সংবাদপত্র বলি।
আর সাময়িক পত্র মানে এটা এক নির্দিষ্ট সময়ে হয়, কখনো 1 সপ্তাহ, কখনো 15 দিন ছাড়া আবার মাসিক বা সাময়িক পত্রও কিন্তু প্রকাশিত হয়। আর সাময়িক পত্রগুলো আকারে ছোট হয়, সংবাদপত্রগুলো কিন্তু অনেক বড় হয়। এইভাবে তোমরা বলবে, ঠিক আছে? আর এই পার্থক্য লেখার সময় কিন্তু তোমরা এমনি ভূগোলে যেমন পার্থক্য লেখো সেরকমভাবে ঘর ছক টেনে লেখার দরকার নেই, তোমরা এমনি লিখলেও হবে, ঠিক আছে? এমনিই লিখবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে বঙ্গদর্শন পত্রিকা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে বঙ্গদর্শন পত্রিকা কী করেছিল? বঙ্গদর্শন পত্রিকা যেটা ছিল সেটা এখানে কিন্তু সমাজের বিভিন্ন ঘটনা, বিভিন্ন কাহিনী, সেগুলো এমনকি আমাদের এই জমিদারদের ওপরে এখানে ব্রিটিশ সরকার কীরকম অত্যাচার করতো, শোষণ করতো, সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল, তারা কীরকম আন্দোলন করেছিল, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে তুলে ধরা হতো। আর এছাড়া দেশকে ভালোবাসার কথাও কিন্তু এখানে অবশ্যই তুলে ধরা হতো। আনন্দমঠ উপন্যাস, বঙ্কিম, এই বন্দে মাতরম গান, এগুলো অবশ্যই এই পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশ করা হতো, ঠিক আছে? তাহলে সেই জন্য এটা মানে বঙ্গদর্শন পত্রিকা ইতিহাস রচনার উপাদানে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান ছিল, ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এর পরের প্রশ্ন যেটা, যে আধুনিক ভারত ইতিহাস চর্চার উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকা গুরুত্বপূর্ণ কেন? তাহলে এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা, মানে বঙ্গদর্শনটা, এটা কিন্তু একই টাইপেরই হবে উত্তরটা, ঠিক আছে? অনেকটাই একই রকম হবে। তাহলে একটা যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে কিন্তু এটাও তোমরা অবশ্যই ভালোভাবে লিখতে পারবে। তাহলে এখানে কি করা হতো, এখানেও কিন্তু ওই আমাদের সোমপ্রকাশে এখানে শুধু মানে সমাজের মানুষের ওপরে কীরকম অত্যাচার করা হতো, তারপরে নীল চাষিরা কীরকম অত্যাচার করতো, এইটা অবশ্যই বলবে। আর এছাড়া ইংরেজরা কীরকমভাবে এখানে মানুষের ওপরে অত্যাচার করতো, এই বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই তুলে ধরা হয়েছিল, ঠিক আছে? সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এখানেও কিন্তু মানে বাঙালি জাতির মধ্যে একটা দেশপ্রেম, স্বদেশপ্রেমের ধারণাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছিল এইগুলো, ঠিক আছে? আর এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, এই প্রশ্নের আলোচনা তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে একদম খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, যে আমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? আর এর সাথে এরপরে আরও একটা প্রশ্ন যেটা তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? সেটা এই মাত্রই আমরা আলোচনা করেছি। এখানে আমরা যে দুটো নাম বলেছি, বঙ্গদর্শন আর সোমপ্রকাশ, এই দুটোই কিন্তু সংবাদপত্রই ছিল। তাহলে সেই জন্য এই সংবাদপত্র দুটোর গুরুত্ব অবশ্যই। এছাড়া আরও অনেক সংবাদপত্র ছিল যেইগুলো সেই সময় ইতিহাস রচনার উপাদান হিসাবে কাজ করেছিল, ঠিক আছে? সেখানে সংবাদপত্রেই বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হতো যেগুলো ইতিহাস রচনার উপাদান হিসাবে কাজ করতো। আর এর পরের প্রশ্ন যেটা আছে, যে ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে। কেন এই সময় কি হয়েছিল? এই সময় প্রথম তো হচ্ছে যে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জিতেছিল, এটা একটা। আর তারপরে এই সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। আর এই সময় কিন্তু মানে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এই তিনটের জন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাল, ঠিক আছে? এবার তোমরা পয়েন্ট করে খুব সুন্দরভাবে পরীক্ষায় লিখবে, ঠিক আছে? প্রশ্ন যাই দিক, কেউ ঘাবড়ে যাবে না, ঠিক আছে? তোমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝে যাবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই উত্তরগুলোকে খুব সুন্দরভাবে লিখতে পারবে। আর এগুলো তো 2-3টে বাক্যে উত্তর লিখতে হবে, খুব বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, ইন্টারনেট ব্যবহারের দুটো সুবিধা। ইন্টারনেট এখন তোমরা সবাই ব্যবহার করো, ফোনে যে তোমরা নেট করো বা এটাই হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের সুবিধা প্রচুর আছে, সেখান থেকে যে কোনো দুটো তোমরা অবশ্যই লিখবে খুব সহজে, ঠিক আছে? আর ইন্টারনেট ব্যবহারের দুটো অসুবিধা, এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে দিয়েছে, এখানে অসুবিধাটা একটু বলতে হবে, ঠিক আছে? হচ্ছে যে সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারে না, কারণ সবাই সেটা জানে না ব্যবহার করতে, এটা একটা অসুবিধা। আর কিছু নকল আর প্রতারণা, সবসময় সব তথ্য কিন্তু ঠিকভাবে থাকে না, যেটা ব্যবহার করে ইতিহাস লেখা যায় না, এটা একটা হবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো। পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।